নমস্কার, ওয়েলকাম টু ফ্রম ডলিস রেসিপি বুক। সকলকে আমার ভালোবাসা জানিয়ে আর সকলের সুস্থতা কামনা করে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি রুই মাছের একটা রেসিপি করব। খুব ভালো হয় এটা খেতে, কম সময়ে কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে। তার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি আর আগে থেকেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম আর এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছ ভাজার মতোই আমি সর্ষের তেল দিচ্ছি আর এবার তেলটা গরম হলে তারপরে আমি মাছগুলো এই তেলে ছাড়ব। এখন আমি তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তবে যা তেল দিয়েছি আমার 4 পিস মাছ একসাথে দেওয়া যাবে না, তাই 2 পিস করে মাছ আমি ভেজে নেব। এটা একদম জ্যান্ত মাছ, পুরো জলের মধ্যে খাচ্ছিল সেই মাছ আমি এনেছি, তো ওই জন্য এটা আমি ভাজবো না বেশি, খুব সামান্য ভাজবো। অল্প একটু রেখেই আমি কিন্তু উল্টে দিচ্ছি। আর মাছ কিন্তু কখনোই খুব বেশি কড়া করে না ভাজাই ভালো, তাতে মাছের যে নিজস্ব স্বাদ সেটা নষ্ট হয়ে যায় আর মাছ ভীষণ শক্ত হয়ে যায়। তো ওই জন্যে মাছ সবসময় অল্প ভাজাই ভালো। আর এটা একদম জ্যান্ত মাছ, তাই আমি একেবারেই কম ভাজলাম। এবার এই 2 পিস মাছ আমার ভাজা হয়ে গেল, পরের 2 পিস দিয়ে দিচ্ছি, কারণ যা তেল দিয়েছি এখানে 4 পিস মাছ একসাথে দেওয়া যাবে না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, উল্টে আবার এই পাশটাও একটু করে নিচ্ছি। বেশ হালকা করে আমি ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। মোটামুটি এই পাশটাও হয়ে গেছে, এবার আমি মাছ তুলে নিচ্ছি। এখন এখানে আবার একটু আমি তেল দেব, মাছগুলো তুলে নিলাম আর এখানে আবার আমি একটু তেল দিয়ে দেব, কারণ এই তেলে পুরো গ্রেভিটা ভালো মতো হবে না, তাই আমি আগে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছিলাম, এখন এখানে 1 টেবিল স্পুন মতো তেল আর যোগ করে দিলাম। এবার তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেব। রান্নাটা পুরো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। আর রুই মাছের এই রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব, তবে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করার পর আমি এখানে 1/2 টিস্পুন লবণ অ্যাড করে দেব, কেননা পেঁয়াজটা তাতে বেশ ভালো নরম হয়ে যাবে। আমার এখানে যেহেতু কম পরিমাণ পেঁয়াজ, তাই এটা যদি আমি লবণ অ্যাড করে দেই তাহলে বেশ নরম হয়ে সুন্দর করে মাখা হয়ে পেঁয়াজটা কষে যাবে। কিন্তু অনেক পেঁয়াজ ভাজলে সেখানে কিন্তু লবণ অ্যাড করলে জল ছেড়ে যাবে, তখন পেঁয়াজ ভালো করে ভাজা হবে না। কিন্তু কম পেঁয়াজ হলে একটু লবণ অ্যাড করে দিলে সেটা খুব ভালো মতো ভাজা প্লাস নরম হয়ে যাবে। এখন এখানে আমি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর যেহেতু আমি এটা পুরো পাউডার ব্যবহার করেছি তাই সামান্য জল অ্যাড করে দিলাম। আমি সাধারণত মশলা জলে গুলে দেই, কিন্তু আজকে আমি সেটা করিনি, তাই এখানে যেহেতু আমি সব হলুদ 1/2 টিস্পুন এখন দিয়ে দিলাম, সব গুঁড়ো মশলাই ব্যবহার করছি ডাইরেক্ট, তাই একটু জল অ্যাড করে দিলাম। এখানে যদি আমি টমেটোর পেস্ট ব্যবহার করতাম তাহলেও জল না দিলে হতো, তাহলে টমেটোর রসে এটা আমি কষিয়ে নিতে পারতাম, কিন্তু আমি এখানে কোনো টমেটো ব্যবহার করব না, যেহেতু এই মাছের গ্রেভিটা সম্পূর্ণ দুধে হবে, তাই আমি টমেটো ব্যবহার করব না। এবার বেশ কিছুক্ষণ পর কষিয়ে নেওয়ার পর আর কি, যখন তেল ছাড়া হয়ে গেল, এবার এই 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। মানে প্যাকেটে যে দুধ বিক্রি হয়, যেটা রেড কাউ বা আমুল দুধ যে প্যাকেটে বিক্রি হয়, এটা কিন্তু সেই দুধ। এইবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে সমস্ত রান্নাটা করেছি। এখন মাছগুলো ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি লো ফ্লেমে হতে দেব। যেই পাত্রটার মধ্যে মাছ ম্যারিনেট করা ছিল সেখানে একটু হলুদ আর তেল ছিল, তাই আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটা রান্না হতে দেব। আর
আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন, কমিয়ে বাড়িয়ে নেবেন, কিন্তু 2টো কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, এতে ঝোলের স্বাদ বাড়বে। একটা লঙ্কার মানে কাঁচা লঙ্কার ফ্লেভার তাহলে ঝোলে আসবে। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি আর এটা 3-4 মিনিট হওয়ার জন্য আমি এটা ছেড়ে দিচ্ছি। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল। এবার 3-4 মিনিট পরে ফিরে এসে আমি গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিলাম। আর এখন এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এটা আমি আবার একটুখানি দেবো, কেননা একটু কম হয়েছে, 1/4 টিস্পুন হয়নি, তাই দুবারে আমি মোট 1/4 টিস্পুন মতো গরম মশলা এখানে ব্যবহার করলাম। আর 1 টিস্পুন ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এইগুলো মেশাতে মেশাতে 10 থেকে 15 সেকেন্ড মতো এটা আর ফুটবে, তারপরে কিন্তু আমি গ্যাস অফ করে দেব। এই রান্নাটা খুব কম ইনগ্রেডিয়েন্টে কম সময়ে হয়ে যায়, আর দুধ পড়ার জন্যে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হয় খেতে। রুই মাছ সাধারণত সবসময় আমাদের ঘরে থাকে, তাই রুই মাছ দিয়ে এইরকম কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে কম সময়ে চটজলদি একটা রেসিপি কিন্তু করে নেওয়া যায়। হাতে যখন সময় থাকবে না তখনও এই রেসিপিটা করে নেওয়া যায়, আর দুধ, ঘি, গরম মশলা মিলে ভীষণ সুন্দর একটা স্বাদ আসে। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।